বলছে বলে আমার 1 লাখ টাকাতে বাইক কিনে দিতাম। আমি বাইক কিনে দিলাম। এদিকে বৌমা বলছে বলে আমার একটা কিলোমিটার মোবাইল দাও। আমি বলি কি হয়েছে তোমার মোবাইল নেবে? ঠিক আছে। বৌমা যখন বলেছে ঠিক আছে আবদার মেটালাম। আমাদের বুড়ি বলছে বলে আমার একটা খেলার টিভি কিনে দাও। টিভি কিনে দিলাম। সকালবেলা ছেলে বাইক নিয়ে বেরিয়েছে। বৌমা গেল কোথায় আর আমাদের বুড়ি গেল কোথায়? বলি বৌমা বৌমা। আরে বাবা তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো। তুমি জানো এটা হচ্ছে চৌধুরী পরিবার, এর একটা মান সম্মান আছে। আজকে ছেলে কোথায় গেছে তুমি জানো? আরে বাবা তুমি যে বাইকটা কিনে দিয়েছো না, সে সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতেই আসেনি। বাইক নিয়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ। শাশুড়ি মা কোথায় গেছে? শাশুড়ি মা তো বাড়ির ভিতরে কাজ করছে। বাবা তোমাকে না আমার একটা কথা বলার ছিল। বাবা কি কথা মা? তোমাকে যে কি করে বলবো না, আমি না ভয়ে তোমাকে বলতেই পারছি না। আরে বৌমা মানে মেয়ের মতো, তুমি তো আমার মেয়ের মতো, বলো আমার কাছে। বাবা আমাদের পাড়াতে সরস্বতী পূজা হচ্ছে না, সেটার আজকে বিসর্জন, তো আমি ওখানে গিয়ে একটু আনন্দ করতে চাই। বাবা ও মানে আজকে সরস্বতী মা বিসর্জন, সেখানে সিঁদুর খেলা হচ্ছে, তুমি যাবে? হ্যাঁ। এটা কি পরিবার? বাবা কেন? এটা আমাদের সুখের পরিবার, এটা হলো চৌধুরী পরিবার। চৌধুরী পরিবার এর একটা সম্মান আছে, যেমন মার সম্মান নিয়ে যাবে তেমনি সম্মান নিয়ে ফিরে আসবে। তোমার কোনো কথা চিন্তা করতে হবে না বাবা, আমি যেমন বাড়ি থেকে সম্মান নিয়ে যাচ্ছি, আমি তোমার বাইরে থেকে আবার সম্মান নিয়ে ফিরে আসবো। বাবা বৌমা তো সিঁদুর খেলা চলে গেল, আমাদের বুড়ি কোথায় গেল? ওই এই বুড়ি কি বলো এখন চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাবো না, বৌমা তো সিঁদুর খেলায় চলে গেল। শোনো না, কে? আমিও সিঁদুর খেলতে যাবো। তুমি সিঁদুর খেলতে যাবে? তোমার বয়স আসতেছে। না না, তুমি জানো এটা কি পরিবার? আমি জানি এটা আমাদের চৌধুরী পরিবার। চৌধুরী পরিবার এর একটা সম্মান আছে, তুমি সিঁদুর খেলতে চেও না? শোনো না, আমার খুব ইচ্ছে করছে, আমি যাবো। হ্যাঁ বেশ, তুমি যখন যাবে বলছো সম্মান নিয়ে যাবে আর সম্মান নিয়ে বাড়ি আসবে। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সকালবেলা ছেলে বাইক নিয়ে বেরিয়েছি, এদিকে বৌমা সিঁদুর খেলতে গেছে, বুড়িও সিঁদুর খেলায়। দেখবো সিঁদুর খেলা কেমন হয়। মা বিসর্জনের পথে চলে গেছে, এইবার আমাদের শুধু এনজয় আর এনজয়, শুধু এনজয় করবো আর ড্যান্সের উপর ড্যান্স হবে। একটু পরে আমাদের শুধু তারা চালু হয়ে যাবে। মা বিসর্জনের পথে বলে সরস্বতী মা কি, সরস্বতী মা কি, সরস্বতী মা কি, আজ আমি মায়ের চারা খাই। তোমাদের সরস্বতী বিসর্জন কি হয়ে গেছে? আরে বৌদি এসেছে, আরে চৌধুরী পরিবারের বৌদি। হ্যাঁ তোমাদের কি প্রতিমা বড় হয়ে গেছে? হ্যাঁ প্রতিমা বড় হয়েছে, কিন্তু সিঁদুর খেলা বাকি আছে। আচ্ছা সেই যখন চলে এসেছি তাহলে চলো সিঁদুর খেলাটা স্টার্ট করে দিই। বলছিলাম বৌদি সিঁদুর খেলা করার আগে একটু এনজয় করলে হতো না? ঠাকুরপো এনজয় মানে তো বুঝলাম না। বুঝতে পারিনি? আরে ফুটোর কাছে যা বলবে তাই আছে, মানে হালকা ডোজ নিয়ে এনজয়টা করলে মনে হয় ভালো হবে। ঠাকুরপো হ্যাঁ তো বললে আমার বাড়ির একটা সম্মান আছে, সেই সম্মানটুকু আমি নষ্ট করতে চাই না। আরে বাবা হালকা ছেলে কেউ জানতে পারবে না। ঠিক আছে তুমি যখন এত করে আমাকে বলছো হ্যাঁ তাহলে একটা ছোট্ট করে দাও, আমি খেয়ে নিচ্ছি। এই রাজু, আরে কারো ওটা দিয়ে যা তো। সাদার উপরে বৌদি খাবে তো? বৌদি হ্যাঁ হালকা হালকা বেশি নিও না। ঠাকুরপো না খেয়ে কি আমার মাথাটা না ঝিমঝিম করছে। হবে তো, ছোট্ট করে হবে নাকি? আবার চাইছো? ঠিক আছে, তা বলে কি নেই বলে দেবো না? তুমি কখন এলে?
এনজয় করছি, এনজয় কর, চলছে না, চলছে না। এনজয় করছে বৌমা। হ্যাঁ। ও বাবাজি, কাকিমাটা এসে গন্ডগোল করছিল জানো, কি হয়েছে? চালু হয়ে গেল। বলছিলাম কাকিমা, হ্যাঁ বল। তুমি যখন সেই এসে গেছো, তাহলে বলছি সিঁদুর খেলা তো করে নিলে, হ্যাঁ হালকা একটু এনজয় করলে হতো না? হালকা এনজয় সেটা আবার কি? আরে বাবা, হালকা ডোজ মেরে উঠলি তোমাদের কি আনন্দ লাগবে। সত্যি কথা বলছি? সত্যি বলছি। তাহলে কি করলে হয় কর। ঠিক আছে, এক্ষুনি তোমাকে দিচ্ছি। এই নাও। এটা তো থামসা। থামসা? হ্যাঁ, স্প্রাইট আছে, স্প্রাইট আছে। হ্যাঁ, আহা, বাবা, থামসা খেলে মুখ এমন জ্বালা জ্বালা করে। আরে বাবা, ওরা ভয়। কি তো ভাবরে বাবা। এইবার ঢেকুর উঠবে, এবার ঢেকুর উঠবে, এবার ঢেকুর উঠবে আর শুধু খালি ড্যান্স চলবে। বলো সরস্বতী মা কি, সরস্বতী মা কি। ওরে ভুলিনি মা, দূরে থেকে তোমায় দেখেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি, আজকে নেচে গিয়ে মন ভোলা মধু সভা। সিঁদুর খেলা করো, আমি একটু আসছি, মনে করে বিরাট গন্ডগোল পড়বে। মারে আরে ভাই কি চলবে? কি আমি প্রাণনাথ, এই বুড়ি দাদু তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমরা কখন থেকে নাচতেছি, সেই যখন এসেছো স্বামী আমার বুকে এসো। কি আমি স্বামী, তোমার এত নোংরামি, কি সর্বনাশ। এই চৌধুরী পরিবারের এই সম্মানে ফিরছো, এই বুড়ি। ও দাদু, আমার খুব ইচ্ছা করছে। ইচ্ছা করছে কি? আমার খুব ইচ্ছা করছে, আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। কোথায় গেল তোমার মুখটা, আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। ভালোবাসতে
তা পাড়ার মেয়েরা আরো কি খেয়েছে আমি নিজে জানি না। তুমি সত্যি মান সম্মান খেতে দিলে? স্বামী মান সম্মান খেয়ে নিল, আবার বলে স্বামী। আমি 750 খেয়েছি, আমি মালটাই অনেক দামি। কি 750 একা খেয়েছো? এই বুড়ি তুই কত খেয়েছিস? আমি শুধু একটুখানি খেয়েছি, আমার তো বুঝছে। মান সম্মান খেয়ে নিল, মান সম্মান খেয়ে নিল, আবার বলে স্বামী। 750 খেয়েছি, আমি মালটাই অনেক দামি। 750 খেয়েছি, আমি মালটাই অনেক দামি। আরো হবে? আরো না দিবে? নাগিন না, শুধু নাগিন। এবার একটু নাগিন বাজাও তো দেখি বৌমা। বৌমা তুমি কি সাপ হয়েছো? কেন? আমি তো ঠ্যাংনা সাপ। আরে বুড়ি তুই কি সাপ? আমি তো কালকে উঠে এই চৌধুরী পরিবারের সম্মান নিয়ে যাচ্ছ। এই বুড়ি ও বাবা গো, শুধু নাচ করো না। আমার বিসর্জনে তুমি দিলে মেরে ফেলে দেবো। বিসর্জনে নাচ করো, জিও না গো বাধা। তুমি আমার কৃষ্ণ, আমি আমার রাধা। কি আমি তোমার শ্বশুর মনে হয়, আমি তোমার কৃষ্ণ হোক। এই বুড়ি বৌমা বলছে দেখি বিসর্জনে নাচ করো, জিও না গো বাধা। তুমি আমার কৃষ্ণ হবে, আমি হব রাধা। তুলে গানটি চালা, তুলে গানটি চালা, নাচ তুলে তুলে। সকল বলে সমাচার তুলে গানটি চালা, নাচ তুলে তুলে। সকল বলে সমাচার বৌমা বৌমা এই বুড়ি তোকে বলেছিলাম চৌধুরী বাড়ির সম্মান নিয়ে যাবি আর সম্মান নিয়ে ফিরে আসবি। এই সম্মানে বুড়ি বৌমা তোমাকে বলেছিলাম না তুমি আমার মেয়ের মতো, এই তুমি সম্মান নিয়ে বাড়ি ফিরছো বৌমা। তুমি জানো না আজ এই সমাজ কোথায় যাচ্ছে? শুধু এই মদের জন্য কত সংসার ভেঙে ছাড়কার হয়ে যাচ্ছে। আর এই মদ খেয়েছো তোমরা, তাই বলছি তোমাদের মুখ থেকে আমার মহাপাপ। তাই আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। তোমাদের সংসার আর থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। সকালে বাড়িতে নিয়ে বেরিয়ে যাবে। তাহলে খোকা কোথায়? দেখো না তোমরা তন্দ্রা করে দেখো আমার খোকা কোথায়? আমার খোকা আমি যে কিছু দেখতে পাচ্ছি না। মাঝে ঠিক বলেছিল বাবা, মাঝে যে তোমাকে বলেছিল ও আমাদের একটা মাত্র সন্তান, ওকে তুমি বাইক কিনে দিও না। আর সেই সন্তানের আশা পূরণ করতে গিয়ে তোমাকে বাইক কিনে দিয়েছিলে বাবা। আজ বিসর্জন হচ্ছে, সেখানে গিয়েছি। আমার বন্ধুরা এসে বললো এই তুই যে জমিদার বাড়ির ছেলে রে, আজ একটু আমাদের মদ খাবি না? আমি বলেছিলাম তোরা কত খাবি রে, আমার বাবার প্রচুর টাকা। আমি গিয়েছিলাম মদ আনতে বাবা। যখন আসছিলাম আমার পিছন থেকে যে একটা বড় গাড়ি এসে আমাকে যে ধাক্কা মেরে দিয়েছে বাবা। আমি আর জানে
মনে পড়ে তোমাকে মনে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে আমি যে কিছু দেখতে পাচ্ছি না ওই দেখো না মা ও যত থেকে তো হাজার দিয়ে আমাকে কে যেন ডাকছে আমি যে তোমার সাথে বসে আছি আমার কাছে আমি যে কিছু দেখতে আমি অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না এই সময় সময় একটা কথা তুমি শোনাবি আমি ছাড়া আমার বাবা মা যে আপন বলতে কেউ নেই আমার বাবা মাকে ছেড়ে তুমি কখনো চলে যাবে না তো শোনাবি বাবু না শোনাবি বাবা তোমার ছেলে আর কথা বলছে না তোমার ছেলেকে একবার ছোট করে রাখতে পারো একদম দেখছো না আমার খোকা ঘুমাচ্ছে বুঝি ঘুমিয়ে পড়েছে কেন কেন ওর সামনে এত চেঁচামেচি করছো বৌমা তুমি জানো না ছোটবেলায় না ও এইভাবে ঠিক আমার করে ঘুমিয়ে থাকতো আমি আমি ওর মাথায় হাত বলিয়ে দিতাম হ্যাঁ বৌমা আমি আমাকে 1 লাখ টাকা দিয়ে বাইক কিনে দাও আমি বাইক কিনে দিয়েছি ওদিকে মা বিসর্জন আর এদিকে আমার সন্তান বিসর্জন আপনাদের কাছে আমি হাত জড়ো করে বলছি আপনারা আপনার সন্তানদের কেউ বাইক কিনে দেবেন না বাইক কিনে দিলে দেখো না আমার কোকা যেমন পৃথিবী ছেড়ে চলে গেছে আপনাদের কোকা এইভাবে পৃথিবী ছেড়ে এই খোকা খোকা রে আমি আগে গিয়ে থাকবো তোর ও যে আমাদের ছেলে অনেক দূরে চলে গেছে বাবা তুমি খাবে এই পৃথিবী ছেড়ে চলে মায়ের চোখে জলের ধারা বইছি দেখো গর্ভে তোরে
নমস্কার অঙ্গকারী জগৎ কাজল দেখে কাজল এখানে সমস্ত শুভ রাত্রি গুড নাইট সবাই ভালো থাকবে পৌঁছতে দর্শক মন্ডলী রামনগর বাড়ি